একসময় যেসব যুদ্ধবিমান কেবল টেলিভিশনের পর্দায় দেখা যেত, আজ সেগুলোর নাম উচ্চারণ হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের বৈঠকে। বাংলাদেশের আকাশে আসছে টাইফুন জে-10সি T-129 অ্যাটাক হেলিকপ্টার, ফলে বদলে যাবে সামরিক সক্ষমতা। যদিও সবকিছুই এখনও আলোচনায়, সিদ্ধান্তের টেবিলে এবং প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হল, কেন একসাথে এতগুলো যুদ্ধবিমান, আর এদের আগমনে কেমন পরিবর্তন আসবে বাংলাদেশের সামরিক ভারসাম্যে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার নতুন যুগ কেমন হতে চলেছে। ইউরোফাইটার টাইফুন হল একটি ইউরোপীয় টুইন ইঞ্জিন ক্যানাড ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এটি কোনো এক দেশের বিমান নয়, বরং একটি ইউরোপীয় যৌথ প্রকল্প, যেখানে জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং স্পেন একসাথে কাজ করেছে। বাংলাদেশ যদি টাইফুন কিনে, তাহলে এটি হবে বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসের সবচেয়ে উন্নত জেট ফাইটার। ইউরোফাইটার টাইফুনের তৈরির কাজ শুরু হয় 1983 সাল থেকে, কিন্তু অপারেশনাল সার্ভিসে প্রবেশ করে 2003 সালে। বর্তমানে অস্ট্রিয়া, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব এবং ওমানের বিমান বাহিনীতে এটি যুক্ত করা আছে, এবং কুয়েত ও কাতার এই বিমানটি তাদের বিমান বাহিনীতে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। ইউরোফাইটার টাইফুন প্রাথমিকভাবে একটি কার্যকর ডগফাইটার হিসাবে ডিজাইন করা হয়েছিল। পরবর্তীতে উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনা করে বিমানগুলি এয়ার টু সারফেস স্ট্রাইক মিশনের জন্য সাজানো হয়েছে। ইউরোফাইটার টাইফুনের বৈশিষ্ট্য ক্যানাড ডেল্টা উইং ডিজাইন। 2 ইঞ্জিনের এই প্লেনটিতে হালকা ওজনের উপকরণ ব্যবহার করা হয়েছে, যেমন এই বিমানটি তৈরিতে 70% কার্বন ফাইবারের যৌগিক পদার্থ আর 12% গ্লাস ফাইবার কম্পোজিট ব্যবহার করা হয়েছে, এবং সামনের দিকে অ্যালুমিনিয়াম, লিথিয়াম আর টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে। যদিও এটি স্টিলথ ফাইটার না, তবে এর রাডার ক্রস সেকশন কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে সামনের দিকে, যেমন জেট ইনলেট, যা ইঞ্জিনের সামনের অংশকে লুকিয়ে রাখে। ইউরোফাইটার টাইফুনের সেন্সর এবং রাডার সিস্টেমে একটি অত্যাধুনিক সেটআপ দিয়ে সাজানো। এর প্রাথমিক রাডার হল ইউরো রাডার ক্যাপ্টার, একটি যান্ত্রিক মাল্টিমোড পালস ডপলার রাডার। তাছাড়া ধারাবাহিক সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে এয়ার টু এয়ার ক্ষমতা বাড়ানো হয়েছে। এটি মাল্টিপল টার্গেট এবং সিঙ্গেল টার্গেট ট্র্যাক করার সময় একসাথে 200টি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে, আর এগুলি পাইলটের হেলমেটে ডিসপ্লের সাথে যুক্ত করা থাকে এবং টার্গেটগুলির কাছাকাছি হাই রেজলিউশনের ভিজুয়াল চিত্র দেখাতে পারে। ইউরোফাইটার টাইফুনের ককপিট হল একটি কাচের ককপিট। এটার বিশেষ বৈশিষ্ট্য হল 3টি ফুল কালার মাল্টি ফাংশন হেড ডাউন ডিসপ্লে, যা ডেডিকেটেড কন্ট্রোল, সফট কি, একটি XY কার্সার এবং ভয়েস কন্ট্রোল সিস্টেম। ডাইরেক্ট ভয়েস ইনপুট কমান্ড দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কাজের চাপ কমাতে পাইলটকে তার ভয়েস এবং হ্যান্ডস অন থ্রোটল স্টিক সিস্টেম ব্যবহার করতে পারেন। হেলমেট মাউন্টেড সিম্বল জি সিস্টেম পাইলটকে হেলমেটের ভিতরে অস্ত্রের ডিটেইলস দেখতে পায় এবং ক্ষেপণাস্ত্রগুলিকে লক্ষ্যবস্তুতে লক করতে সহজ করে তোলে। টাইফুন নামে একটি অত্যাধুনিক এবং অত্যন্ত সমন্বিত প্রতিরক্ষামূলক এর সাবসিস্টেম ব্যবহার করা প্রাইটোরিয়ান বাতাস এবং আগত বিপদের উপরে নজরদারি করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায়। হুমকি শনাক্তকরণ পদ্ধতির মধ্যে রয়েছে একটি রাডার ওয়ার্নিং রিসিভার, একটি মিসাইল ওয়ার্নিং সিস্টেম এবং একটি লেজার ওয়ার্নিং রিসিভার। ইউরোফাইটার টাইফুন বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহন করতে পারে। এটি শুধু আকাশে যুদ্ধ করে না, বরং মাটিতে থাকা শত্রু ঘাঁটিও ধ্বংস করতে পারে। বাংলাদেশের টাইফুন মানে ভারতের রাফাল আর মিয়ানমারের JF-17 মাঝখানে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করবে। ভবিষ্যতে মিশ্র যুদ্ধ অপারেশনে আকাশ সেনার নেতৃত্ব দেবে ইউরোপের শক্তি। এবার নজর দেয়া যাক চীনের ফেমাস যুদ্ধবিমান জে-10 দিকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে চীন থেকে 20টি জে-10 মাল্টিরোল ফাইটার জেট। এটিকে অনেকটাই ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য আপগ্রেড। এর সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলির মধ্যে একটি হল
রানওয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ছোট রানওয়ে থেকে টেক অফ করার ক্ষমতা, এটি প্রতিকূল পরিস্থিতির জন্য খুবই উপযুক্ত। এই বিমানটি চলাচলের জন্য মাত্র একটি ইঞ্জিন ব্যবহার করে, ফলে এটি চালচলনে খুবই পারদর্শী। বিশেষ করে ডগ ফাইট করার জন্য এটি খুব দ্রুত বাঁক নিতে পারে এবং শত্রু বিমানকে এড়াতে পারে। এর অ্যারোডাইনামিক ডিজাইনের জন্য এয়ার টু এয়ার এবং সারফেস টু এয়ার মিসাইল উভয়ই এড়াতে সক্ষম হয়। এর সুপারসনিক গতি ঘণ্টায় প্রায় 2000 কিলোমিটারের উপরে, আর অপারেশনাল রেঞ্জ 1800 কিলোমিটারের উপরে। জে-10 সিরিজটি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় মনোযোগ আকর্ষণ করেছিল, যেখানে পাকিস্তান ভারতীয় রাফালকে অ্যাটাক করার জন্য চীনের তৈরি জে-10 বিমান ব্যবহার করেছে বলে দাবি করে চীন থেকে জে-10 ফাইটার জেট অধিগ্রহণ বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব বহন করে। এছাড়া কম দামে উন্নত যুদ্ধবিমান চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্ত করবে এবং প্রশিক্ষণ, মেইনটেন্যান্স, স্পেয়ার পার্টস সহজলভ্য হবে। যখন প্রতিবেশী দেশগুলো আধুনিক রাডার আর বিভিআর মিসাইল দিয়ে নিজেদের আকাশ ঢেকে ফেলছে, বাংলাদেশের জে-10সি হবে সেই প্রতিরোধের প্রথম স্তম্ভ। এবার আসি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-17 থান্ডারের দিকে। এই বিমানটির গল্পটা কিছুটা আলাদা। এটি তৈরি হয়েছিল এমন দেশগুলোর জন্য যাদের বাজেট সীমিত কিন্তু যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাস থাকবে সীমাহীন। জেএফ-17 থান্ডারে একটি ইঞ্জিন ব্যবহার করায় এটি লাইটওয়েট, তাই সব আবহাওয়া খুব সহজে কার্যকারিতা বজায় রাখতে পারে। এই মাল্টিরোল ফাইটার জেট পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। এটি এয়ার টু এয়ার কমব্যাট, এয়ার টু সারফেস কমব্যাট এবং রিকনেসান্স মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, ফলে কার্যকরভাবে দিনে এবং রাতে সমানভাবে কাজ করতে পারে। তাই জেএফ-17 থান্ডারে হতে পারে বাংলাদেশের স্কেলেবল ফাইটার সিস্টেম, প্রয়োজনে আক্রমণ, প্রয়োজনে প্রতিরক্ষা, আর সবকিছুই হবে কম খরচে। এবার আমরা চলে যাই একেবারে নিচের আকাশে, যেখানে যুদ্ধ হয় শুধুই গতির নয়, বরং কৌশলের। আর এর জন্য যোগ করা হচ্ছে তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার। এটি বিশ্বের অন্যতম মারাত্মক অ্যাটাক হেলিকপ্টার। এই টুইন ইঞ্জিন, টেন্ডেন সিট, মাল্টি রোল, সর্ব আবহাওয়ায় আক্রমণকারী হেলিকপ্টার। এটি সশস্ত্র পুনরুদ্ধার এবং আক্রমণ মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, বিশেষ করে গরম এবং উচ্চ পরিস্থিতিতে এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডে দিন এবং রাত উভয় ক্ষেত্রেই। এটি সর্বোচ্চ 15,000 ফিট উপর দিয়ে ঘণ্টায় 1000 কিলোমিটার গতিতে উড়তে পারে। হেলিকপ্টারটিতে তুর্কি উন্নত এভিওনিক্স অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া রয়েছে হান্টার কাস্কা ইন্টিগ্রেটেড কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্তকরণ এবং অস্ত্র ব্যবস্থাকে পাইলটের দৃষ্টিসীমার সাথে সামঞ্জস্যপূর্ণ করে। রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টারমেজার সিস্টেম, যেমন রাডার ওয়ার্নিং রিসিভার, রাডার ফ্রিকোয়েন্সি মিক্সার, লেজার রিসিভার এবং একটি স্বয়ংক্রিয় কাউন্টারমেজার ফায়ারিং সিস্টেম। এগুলি যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। বাংলাদেশের জন্য T-129 অ্যাটাক হেলিকপ্টারটি বেশ কিছু সুবিধা দিতে পারে, বিশেষ করে উত্তেজনামূলক চরম অবস্থায় ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র, গাইডেড রকেট এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ T-129 উন্নত অস্ত্র বাংলাদেশের স্থল আক্রমণে, সশস্ত্র পুনরুদ্ধারে এবং ঘনিষ্ঠ বিমান সহায়তা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বিদ্রোহ বিরোধী অভিযান, সীমান্ত নিরাপত্তায় এবং প্রচলিত প্রতিরক্ষা পরিস্থিতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং ব্যাপক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটগুলি আধুনিক হুমকির বিরুদ্ধে উচ্চতর পরিস্থিতিগত সচেতনতা, লক্ষ্যমাত্রা নির্ভুলতা এবং বেঁচে থাকার ক্ষমতা প্রদান করবে। কিছু পশ্চিমা প্রতিপক্ষের তুলনায় কম অধিগ্রহণ খরচের জন্য উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের জন্য একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে। প্রতি ইউনিটের খরচ হবে প্রায় $50 মিলিয়ন। যদিও বাংলাদেশের জন্য স্পষ্টভাবে বলা হয়নি, T-129 প্রোগ্রামের প্রতি তুরস্কের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ উন্নয়ন এবং উৎপাদন জড়িত, যা ভবিষ্যতে সহযোগিতা বা স্থানীয় রক্ষণাবেক্ষণ ক্ষমতার পথ খুলে দিতে পারে, দীর্ঘমেয়াদী পরিচালনে ব্যয় হ্রাস করতে পারে এবং স্বনির্ভরতা বৃদ্ধি করতে পারে। এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে,
কেন এইসব যুদ্ধবিমান ও হেলিকপ্টার একসাথে দরকার? কারণ আধুনিক যুদ্ধ শুধু আকাশে গুলি চালানোই নয়, এটি একটি নেটওয়ার্ক কমব্যাট সিস্টেম, যেখানে প্রতিটি বিমান, রাডার এবং গ্রাউন্ড কন্ট্রোল একে অপরের সঙ্গে যুক্ত থাকে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার পরিকল্পনা অনুযায়ী একাধিক স্তরের প্রতিরক্ষা, প্রশিক্ষিত পাইলট ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার গড়ে তোলা। বাংলাদেশ বিমান বাহিনীর 2030-এর ভিশন অনুযায়ী ফুল স্পেকট্রাম এয়ার পাওয়ার গঠন এটি। বাংলাদেশের এই সিদ্ধান্তগুলো কেবল যুদ্ধবিমানের নয়, এটি দেশের সার্বভৌমত্বের, আত্মবিশ্বাসের আরেক নতুন যুগের ঘোষণা, যে যুগে বাংলাদেশ শুধু প্রতিরক্ষা করবে না, নিজেকে রক্ষা করতে শিখবে, অধিক শক্তিতে, অধিক বুদ্ধিতে এবং অধিক গৌরবে।